ঢাকা থেকে ফরিদপুর আসার সময় মাত্র একটা ট্রলি নিয়েই আসি, কিন্তু যাওয়ার সময় দেখেন ব্যাগের অবস্থা কিভাবে যে এতগুলা ব্যাগ হয়ে যায় আমি নিজেও চাই না এতগুলা ব্যাগ হোক, কিন্তু তবুও হয়ে যায়। ডোন্ট ওয়ারি, এর মধ্যে কিন্তু চাল ডাল কিছু নেই ভাই, এর মধ্যে শুধুমাত্র ওয়াসির জন্য গাভীর দুধ। আমাদের খুবই পরিচিত ট্রাস্টের একটা ভাইয়া আছে, তাদের গাভীগুলার দুধ খুবই ভালো, খুব ঘন, যার কারণে আমার সেটা খুবই ভালো লাগে। এই জন্যই টেনে হিসড়ে এত দূর থেকে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখেন আমার মা ভুলেই গিয়েছিল যে তার দুটো মেয়ে যাচ্ছে, সে একজনকেই জড়ায় ধরে কুল পাচ্ছে না, আর একজনের কথা তার মনেই নেই, তাই একটু পেছন থেকে আমিই জড়ায় ধরলাম। তার তো মেয়ে তিনটা, এই জন্য সময় সময় আমাকে তার মনেই থাকে না, কিন্তু আমার তো আর মা তিনটা না, তাই না, আমার তো মা একটাই। আর এখানে আমাকে সুন্দরভাবে একটু জ্ঞান দিচ্ছিল নানি হয়ে, যে বাবু এবার যে অনেক বিরক্ত করবে, যেহেতু এখানে অনেক দিন ছিল, রাগারাগি করবি না, বকা দিবি না, মারবি না, মারলে কিন্তু তোর খবর আছে, এটা সেটা অনেক কিছু এখানে বোঝাচ্ছিল আমাকে। বহুদিন পর, দীর্ঘ 4 বছর পর এই হচ্ছে 2 মাস আমি ফরিদপুর ছিলাম। নর্মালি এসে আমার 20-25 দিন থাকা হয়, কিন্তু 2 মাস 2.5 মাস কখনোই থাকা হয় না। অনেক দিন পর এবার থাকলাম, এবার এজন্যই সবার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছে, কিন্তু কি আর করা, দিন শেষে তো যেতেই হবে। মন খারাপ হলেও তো আসলে করার কিছু নাই, আর থাকলাম তো অনেক দিন, 2 মাস 10 দিন, মানে লম্বা ট্যুর। তো যাই হোক, দোয়া করবেন সেফলি যেন আমরা ঢাকায় পৌঁছাতে পারি, আর যে নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো এখানেই বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।